वेलकम बैक टू माई चैनल तुम्हारा देखो मो अफिशियल तुम्हारा सबाई केमन आछो आई होप सबाई भालो आछो आमराओ खूब भालो आछि। आजकेर तारीखटा होच्छे 27शे डिसेम्बर एखन बाजे रात 2:47। तो तोमरा उल्टोई देखते पाबे जेहेतु फोने उल्टोई देखाबे। तो एखन बाजे रात 2:47 आमरा सबाई उठे पड़ेछि केन बुझतेई पारछो ना ताई तो अवश्यई बोलबो भिडियोटा कन्टिनिउ करते थाको देखते थाको आर संगे थाको। तो देखो एखोनो ओठेनि बोलते हच्छे एई जे ओठेनि যে শাশুড়ি এই যে ননদ চলে যাচ্ছে এই যে ভাইজি। তো সবার ফার্স্ট আমি রেডি হয়ে গেছি। আমি সব কিছুতেই ফার্স্ট, এটা আমি বরাবর নিজেকে বলি। তো যাই হোক সবাই রেডি হয়ে আসুক, এক এক করে তোমাদের সবাইকে দেখাচ্ছি সবটা। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, এখানে আমার যা চলে এসেছে, ওটা আমার শাশুড়ি। বল কিছু বল, কোথায় যাচ্ছিস তোরা? ওই দে বল। মায়াপুরে সপরিবার, এই আমার বড় বৌমা, আর তো কেউ নেই, নাতনি যাবে, তারপর ছেলে যাবে, এই এই আমার নাতনি, এই বড় বৌমা, ক্যামেরার পিছনে ছোট বৌমা, ছোট ঠিক আছে চলো দেখতে থাকো। সবাই আসুক, এখনো দুজন বা তিনজন রেডি হতে বাকি আছে। সবাই আসুক, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে আমার পাপা রেডি হয়ে গেছে সবার লাস্ট, আর ওই যে ওর কাকা রেডি হচ্ছে। এই যে দিদি রেডি হয়ে গেছে, দিদি তাকাও। এই যে আগে তো আমি সবাইকে দেখিয়ে দিয়েছি, শুধু বাকি ছিল আমার পাপা। তো ও রেডি হয়ে গেছে। বলো। আচ্ছা ওর ঠান্ডা লাগছে তাই ও গুড মর্নিংটা বলতে পারছে না। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমরা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এবার বেরোচ্ছি, তারপরে রাস্তায় গিয়ে দেখা হবে। ওকে ফাইনালি এখন এখানে জুতো পরাপরি চলছিল। তো আমার ভাসু এখানে দাঁড়িয়েছিল। সব থেকে একটাই খারাপ বিষয়, সেটা হচ্ছে আমরা সবাই যাচ্ছি, শুধু যেতে পারেনি দাদা। অ্যাকচুয়ালি বাড়ি পুরো ফাঁকা করে রেখে যাওয়া যাবে না, যেহেতু এখন শীতকাল, সব জায়গায় কম বেশি চুই ছেঁচড়ামি হয়ে থাকে। তো এই জন্য তো এখানে ওর কাকা হচ্ছে ব্যাগ তুলে নিচ্ছিল, মানে আমার বর হচ্ছে ব্যাগটা নিচ্ছিল। একটা জায়ের ব্যাগ ছিল, লাগেজটা আমাদের ছিল, আর বাইরে সবাই ওয়েট করছিল। আর আমার যা হচ্ছে এখানে জুতো পরছিল, যেহেতু পামশু জুতো ছিল একটু সময় লাগছিল। আসছি সাবধানে রান্না করে খেয়ে নেবে কিন্তু, ঠিক আছে? আর নালে বিরিয়ানি এখন বাজে ভোর 3:30। আমরা ফাইনালি মেন রাস্তায় চলে এসেছি। তো এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে অটোর জন্য। এখন সবাই দাঁড়িয়ে আছে। এই যে গোপালের দিদি সবাই আছে। তো চলো স্টেশনে যাই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। প্ল্যাটফর্মে চলে এসেছি, আর প্ল্যাটফর্মে ঢুকতে না ঢুকতে আমাদের ট্রেনও চলে এসেছিলো, তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো ট্রেনে বসে আমি আরও একটু কথা বলছিলাম, আর আমি ওকে বলছিলাম একটু জিভ ভেঙাও, তো ও জিভ ভেঙাচ্ছিল। আর দেখো এখন বাজে 4:31। এখন হচ্ছে বালিগঞ্জ ট্রেন ঢুকে গেছে। তো ট্রেনে এখানে আমার জায়ের মেয়ে আর আমার বর হচ্ছে কথাবার্তা বলছিল, কী বলছিল আমার মনে নেই, যেহেতু অনেক দিন পর ব্লগটা পোস্ট হচ্ছে। 2024-এর ব্লগ এখন 2025-এ দিচ্ছি। তো চলো কন্টিনিউ করো, দেখতে থাকো। আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর। তো তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই জন্য। তো আমরা সোনারপুর থেকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, তারপরে এলাম মায়াপুর। তো হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে, হোটেলটাও খুঁজতে অনেকটা সময় লেগেছে, ফ্রেশ হয়ে হাঁটা চলা করতে করতে, মানে হাঁটতে যাচ্ছিলাম ইস্কনের দিকে। তো তোমাদের আমি সেটাই দেখাচ্ছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।